আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন, সবাইকে এএফকে চ্যানেল ও মার্কাজুল ফাতোয়া সেন্টার, জয়নাবাড়ি, হামাদপুর, সাভার, ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। হাসান আহমদ নওগাঁ থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, কোনো ব্যক্তির কাছে যদি নগদ টাকা পয়সা না থাকে, তবে এই পরিমাণ জমি আছে যে পরিমাণ জমি তার প্রয়োজনের অতিরিক্ত, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত জমি বিক্রি করে হজ আদায় করা এটি ফরজ কিনা? বিষয়টি জানালে অনেক অনেক উপকৃত হব। হাসান আহমদকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তির কাছে নগদ টাকা না থাকে কিন্তু দেখা যায় তার প্রয়োজন অতিরিক্ত কোনো জমি আছে, যে জমিটি না হলেও তার প্রয়োজন পূরণ হয়ে যাবে, পারিবারিক হোক ব্যক্তিগত হোক, সে প্রয়োজন সে মিটিয়ে নিতে পারবে। যদি এমন কোনো অতিরিক্ত জমি থাকে যে জমিটি আবাদ না করলেও তার চলবে, তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অতিরিক্ত জমি বিক্রি করে হজ আদায় করা ফরজ। এমনিভাবে প্রয়োজন অতিরিক্ত যদি অন্য কোনো জিনিসও থাকে যেটি ব্যবহার না করলেও তার চলবে, আর ওইটি বিক্রি করে যদি এ পরিমাণ টাকা হয় যে টাকা দিয়ে হজ করা যায়, সেই ক্ষেত্রে ওই জিনিস ওই বস্তু বিক্রি করে তার জন্য হজ আদায় করা ফরজ। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন বাদাই সনাই 3 নম্বর খণ্ডের 45 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া হিন্দিয়ান 7 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠায়, আপকে মাসাইল আর উনকা হালের 5 নম্বর খণ্ডের 237 নম্বর পৃষ্ঠায়। যে মাসলার বর্ণনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসলার উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।